জাফর ইকবাল টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে আমরা যে কম্পিউটারে র্যাম ইউজ করি, যত মেগাহার্টজের র্যাম ইউজ করি, আসলে কি আমাদের কম্পিউটারে অত মেগাহার্টজের র্যাম পাচ্ছে। সো আমার কম্পিউটারে 3200 মেগাহার্টজের র্যাম ইউজ করা হয়েছে। সো আমার কম্পিউটারে কি আমার 3200 মেগাহার্টজের র্যামই সাপোর্ট করছে না এর চেয়ে কম করছে বাস স্পিডটা। সো এটা আমরা চেক করব, এবং যাদের কম্পিউটারে এই সমস্যাটা হয়েছে তারা কিভাবে সমস্যাটা থেকে সমাধান করবেন। সো ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন। সো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সো ফার্স্টে আমরা টাস্ক বারে গিয়ে রাইট বাটন ক্লিক করে এখানে টাস্ক ম্যানেজারে গিয়ে আমরা প্রবেশ করব। দেন আমরা এখান থেকে আমরা পারফরমেন্সে ক্লিক করব। পারফরমেন্সে ক্লিক করার পরেই আমাদের এখানে নিচে দেখতে পাবো আমাদের এখানে আমাদের র্যামের কত মেগাহার্টজের র্যাম আমাদের শো করছে। সো স্পিডে আপনারা দেখতে পাচ্ছি আমার 2133 মেগাহার্টজের র্যাম শো করছে। সো এটা আমরা এখন সমাধান করব। সো যাদের কম্পিউটারে দেখবেন যে এখন আমাদের কম্পিউটারটা রিস্টার্ট করতে হবে, কম্পিউটারে রিস্টার্ট করব। রিস্টার্ট করার পরে কিবোর্ডের F2 এবং ডিলিট বাটন একসাথে প্রেস করতেই থাকবো যত সময় আমাদের বায়োস অপশনে না আসে। সো প্রেস করার পরে আমাদের বায়োস অপশনে চলে আসবে। সো বায়োস অপশন থেকে এখন আমাদের খুঁজে বের করতে হবে এক্সট্রিম মেমোরি প্রোফাইল, এটা আমাদের খুঁজে বের করতে হবে। সো খুঁজে বের করার পরে এটা ডিজেবল থাকে, সো আমাদের এটা এনেবল অথবা প্রোফাইল 1 এটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কিবোর্ডের F10 এটা দিয়ে আমরা F10 এ প্রেস করলেই আমাদের সেভ হবে। সো F10 দিয়ে আমরা ইন্টার মেরে দেব। ইন্টার করার পরে আমাদের সেভ হয়ে যাবে। সো এখন কম্পিউটারটি আবার অন হবে। অন হওয়ার পরে আমরা এখন চেক করব যে আমাদের প্রবলেমটি সমাধান হয়েছে কিনা। দেন আমরা এখন কম্পিউটারটা অন করার পরে এখন আমরা টাস্ক বারে গিয়ে আমরা রাইট বাটন প্রেস করে টাস্ক ম্যানেজার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দেন আমরা এখান থেকে পারফরমেন্সে ক্লিক করব। পারফরমেন্সে ক্লিক করার পরে এখন যদি আমরা দেখি আমাদের র্যাম এখন দেখতে পাচ্ছি আমাদের 3200 মেগাহার্টজ র্যাম সাপোর্ট করেছে। সো এইভাবে খুব ইজিলিভাবে প্রবলেমটি সমাধান করতে পারবেন।